Hello, my dear learners. Welcome back to this Global Organization. An interesting topic in English grammar is going to be taught today. And one of my students, Siam Mahathir, will let you explain everything very easily. Okay, so let's see what is going to be happening. Okay, great. Assalamualaikum everyone. So today I'm going to teach you the conditional sentences. So our first question is, what is conditional sentence? In grammar, we see that this is a very complicated topic. So what is conditional sentence? Conditional sentence is that sentences which shows us the conditions and their results. So what we can say in a summary, the sentences which shows the conditions and the results negatively or positively could be tell or we say them conditional sentence. So types of conditional sentences, we see that there are mainly four kind of conditional sentence. Firstly, zero conditional, first conditional, second conditional, and third conditional. So what? First, zero conditional, second, first conditional, third, second conditional, and fourth, third conditional. Right. So here are the examples and structures of the kinds of conditional sentences. So firstly, zero conditional structure is if plus present simple, comma present simple. তো এটা মানে হচ্ছে প্রথমে if বসবে, তারপর একটা প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স বসবে, এরপরে কন্ডিশনালের রেজাল্টটা বোঝাতে কমা দিয়ে আবার প্রেজেন্ট সিম্পল বসবে। তো एग्जांपल অনুযায়ী বলতে পারি যে if you heat water, যদি পানিকে তাপ দেওয়া হয় বা উত্তপ্ত করা হয়, it turns into vapor, এটা বাষ্পে পরিণত হয়। তো এই দুইটাই বোঝাচ্ছে হলো যে চিরন্তন শক্তি, যে আমরা যখন পানিকে অবশ্যই তাপ দিলে এটা বাষ্প পরিণত হবে, এটা একটা চিরন্তন শক্তি, ইউনিভার্সাল ট্রুথ। সো কি করলাম, জিরো কন্ডিশনাল বোঝাতে ইউনিভার্সাল ট্রুথ সেন্টেন্সগুলো ব্যবহার করতে হবে। তো সেকেন্ড ইজ ফার্স্ট কন্ডিশনাল, এটার স্ট্রাকচার হলো if প্লাস প্রেজেন্ট সিম্পল, will প্লাস ভার্ব, if প্লাস প্রেজেন্ট সিম্পল, will প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ওটা বলতে পারি না বলতে পারি। তো এটা মেইন স্ট্রাকচার। এটা एग्जांपल হিসেবে বলতে পারি if it rains, যদি এটা বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয়, if it rains, যদি বৃষ্টি হয়, I will stay at home, I will, এই যে স্ট্রাকচার will, stay verb, I will stay at home টা অবজেক্ট অফ এক্সটেনশন। তো যদি বৃষ্টি হয় আমি বাসায় থাকবো, ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ এটা হলো যদি হয়, একটা সম্ভাবনা থাকতে পারে এমন জিনিস বা এমন সেন্টেন্স বোঝাতে ব্যবহার করা হয় ফার্স্ট কন্ডিশনাল। থার্ড ওয়ান ইজ সেকেন্ড কন্ডিশনাল, এটা স্ট্রাকচার হলো if প্লাস পাস্ট, if প্লাস পাস্ট। তো if এরপরে একটা পাস্ট সেন্টেন্স হবে, এরপরে would or could or might প্লাস verb on। তো এটা উদাহরণ হিসেবে বলতে পারি if I were rich, যদি আমি ধনী হতাম। আচ্ছা, এটা বোঝাতে মানে অতীতে কোন একটা কাজ, মানে আমি যদি ধনী হতাম, এখন না বাট থাকবো কিনা এটা বলতে হবে না, যদি আমি ধনী হতাম, I would buy a big car, আমি একটি বড় গাড়ি কিনতাম, যদি হতাম তাহলে কিনতাম, শেষের তাম, যদি এই যে তাম বা কিনতে এগুলো থাকে সেক্ষেত্রে হবে হলো সেকেন্ড কন্ডিশনাল। তো সেকেন্ড কন্ডিশনাল কি, এমন মানে জিনিস অতীতে হতো তাহলে আমি এটা করতাম, অতীতে যদি এটা হতো আমার এটা হতো বা তার এটা হতো বা আমার এটা করতাম, আমার এটা করতে হতো। তো if I were rich, যদি আমি ধনী হতাম, I would buy a big car, আমি একটি বড় গাড়ি কিনতাম। Our last one is third conditional. তো থার্ড কন্ডিশনালটা একটু কমপ্লিকেটেড। এটা স্ট্রাকচার হলো if প্লাস পাস্ট পারফেক্ট, মানে if এর পরে একটা পাস্ট পারফেক্ট সেন্টেন্স হবে, এরপরে কমা, এটা রেজাল্ট বোঝাতে আমরা যখন মানে কন্ডিশনাল সেন্টেন্সের পরে কমা দিই, তো কন্ডিশনাল সেন্টেন্সের পরে কমা দেওয়া মানে এরপরে কন্ডিশনালের রেজাল্টটা বোঝাবে। তো এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এটা সম্পূর্ণ মানে প্রথমটার উপরে ডিপেন্ড করে। তো এটা স্ট্রাকচার if প্লাস পাস্ট পারফেক্ট, কমা would, could, might, have, would, could, might, have, মানে would have, could have, might have প্লাস verb 3 or V3। তো এটা एग्जांपल হিসেবে বলতে পারি if I had studied hard, if I had, যদি আমি, if I had studied hard, যদি আমি ভালোভাবে পড়াশোনা করে থাকতাম, I would have passed in the exam, আমি এক্সামটিতে পাস করতে পারতাম। তো এখানেও তাম, তো এটা একটু কমপ্লিকেটেড, তো এখানে এইজন্য এটা থার্ড কন্ডিশনাল রাখা হয়েছে, মানে আমি এটা করি নাই কিন্তু যদি করতাম, মানে আমি এটা প্রথমে বুঝি নাই পরে বুঝছি যে আমি তখন রিচ ছিলাম বাট গাড়িটা কিনি নাই, যদি কিনতাম তাহলে আমি একটা মানে ট্রান্সপোর্টেশন সুবিধা পেতাম।
if I had studied hard, যদি আমি ভালোভাবে পড়াশোনা করতাম, I could have passed the exam. আমি পরীক্ষা দিতে পাস করতে পারতাম। So thanks. Next video is also about conditional. এখানে আমরা ভালোভাবে আরো সুন্দরভাবে শিখতে চেষ্টা করব।